मौलाना शरीफुद्दीन रफीक साहब और तहफिले आरा गुरुत्वपूर्ण आवाज़ नसीहत पेश करবেন विशिष्ट आलिम दीन जनाब हजरत मौलाना मुफ्ती याकूब रसूलपुरी साहब অতএব ইসলাম বিরোধী নিবাদ 2 দিন ধরে আশিকার সরকার তাহলের আজ সেই দিনের প্রথম অধিবেশন কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। অতএব আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করেছি, রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করেছি, অতি তাড়াতাড়ি মাহফিলে ফেন্দিনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন দারুল হাসানিয়া মাদ্রাসার সুরান্তন্য ছাত্র ভাই মোহাম্মদ রাশেদুল ইসলাম হেলালি। ভাই মোহাম্মদ রাশেদুল ইসলাম হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام नूरे खुदा है कुफर की हरकत बेखंदाज़ान नूरे खुदा है कुफर की हरकत बेखंदाज़ान फूकों से ये चिराग बुझाया न जाएगा फूकों से ये चिराग बुझाया न जाएगा गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर इसका सफीना तो पास निकल जाएगा फिर इसका सफीना আলহামদুলিল্লাহ দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে আসিয়া কিছু কথা বলা এবং শোনার মতন ধৈর্য তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের স্থল থেকে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ফকিরহাট বাজার সংলগ্ন দারুল উলুম ফুরকান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে আখিরি দিনের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক, স্নেহের বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া যদি আদায় করি তাও কখনো শেষ হবে না, কারণ আপনি পৃথিবীতে আল্লাহ তাআলার শুকরিয়া কখনো আদায় করে শেষ করতে পারবেন না। এই জন্য কবি বলেন, হামদে বেহাদ মোর খোদায়ে ফাকিরা আকে ইমাদাদ মুশতে খাকেরা। সমস্ত প্রশংসা তো আল্লাহ তাআলার জন্যই হবে, কারণ আপনাকে বানাইছে আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ। পৃথিবীতে যদি মানুষের একটু উপকার করার কারণে প্রশংসা করে, তাহলে যে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এত সুন্দর করে বানাইছেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা সব সময় করতে থাকি, কখনো প্রশংসা শেষ হইবে না। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন, বেশ সুন্দর হবে না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ, পৃথিবীতে তো মানুষের অভাব নাই, তাহলে আপনি শুধু আমাদেরকে কেন আদেশ দিয়েছেন? আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে মানুষকে বিভিন্নভাবে আদেশ দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, হে মানুষেরা, হে ইমানদারেরা, আল্লাহ পাক পৃথিবীতে কত মানুষ সৃষ্টি করেছেন, কত কিছু সৃষ্টি করেছেন। একটু লক্ষ্য করে শুনেন, পৃথিবীতে শুধু মানুষ নয়, বরং আল্লাহ তাআলা জিনকেও সৃষ্টি করেছেন, আল্লাহ পাক গরুকেও সৃষ্টি করেছেন, ছাগলকেও সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক কখনো কখনো ছাগলকে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয় নাই, বরং আল্লাহ পাক আমাদের মানুষদেরকে শুধু বিভিন্ন জায়গার মধ্যে অনেকবার ডাক দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভাবে ডাক দিয়েছেন। হে মুমিনেরা, হে ইমানদারেরা, তার কারণ কি জানো? ও আল্লাহ, আপনি তো কত মানুষ, আল্লাহ আপনি তো কত প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু কাউকে কখনো ডাক দেন নাই। আমাদেরকে কেন বারবার ডাক দিয়েছেন? এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আবার এক আয়াতের মধ্যে কয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আরে মুসলমান, একটু হিসাব মিলে দেখো, আল্লাহ পাক মানুষদেরকে বারবার ডাক দিয়েছেন, কখনো কোনো পশুকেও ডাক দেয় নাই। তার একমাত্র কারণ, আল্লাহ তাআলা মানুষদেরকে বড় সম্মান করে বানাইছেন। এই এলাকার মুসলমান, আমার আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক মহব্বত করে বানাইছেন। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
عبثا وأنكم إلينا لا ترجعون ما خلقت الجن والإنس جزء عبادت নিশ্চয় মাকসুদ আজজাহা। আল্লাহ পাক বলে, রে মানুষ, তুমি মনে করছো আমি আল্লাহ তোর অনর্থক বানাইলাম। আমি আল্লাহ তোর অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোর বানানোর পিছনে একটা কারণ রয়েছে। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, আমি আল্লাহ তোর অনর্থক বানাই নাই। আমি আল্লাহ মানুষ এবং জিনকে বড় মায়া করে বানাইলাম। আমি আল্লাহ তোর ইবাদতের জন্য বানাইলাম। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদের ডাক দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আবার আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, হে মানুষেরা। তার একমাত্র কারণ আল্লাহ পাক মানুষদেরকে বড় মায়া করে, বড় মুহাব্বত করেন। এত মুহাব্বত করার কারণে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ভাবে ডাক দিয়েছেন। আবার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। দেখেন, আল্লাহ তাআলা তো অনেক কিছু সৃষ্টি করেছেন। কখনো বলে ইয়া বাকারা, বলছে না। আল্লাহ পাক কখনো বলে না ইয়া গনাম। আল্লাহ পাক কখনো বলে না ইয়া শাজার। কেন ইয়া শাজার বলে না, ইয়া বাকার বলে না, ইয়া গনাম বলে নাই? হে ছাগল, হে গরু, এইগুলা বলিয়ে কখনো ডাক দেয় নাই। বরং আল্লাহ পাক আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি, ইয়া ইবাদি বলে ডাক দিয়েছেন। এর দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও। বাবা, তুমি সন্তানের নিকট সন্তান বাবার পরিচয় দিলে বাবা বড় খুশি হয়ে যায়। গোলাম মালিকের পরিচয় দিলে মালিক বড় খুশি হয়ে যায়। এলাকার মুসলমান, আমার আল্লাহ পাক তুমি যখন আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কারণ আমার আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ তাআলা কোন সন্তানকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেয় নাই। এই জন্য বান্দা, আমার আল্লাহ তুমি তোমার বাবাকে কত সুন্দর করে বাবা বাবা বলে ডাক দিলে তোমার বাবা বড় খুশি হয়ে যায়। চেয়ারম্যানকে চেয়ারম্যান করে ডাক দিলে চেয়ারম্যান খুশি হয়ে যায়। আমার আল্লাহ বলে, বলা আমি আল্লাহ তাআলার ছেলেও না, আমি আল্লাহ তাআলার মেয়েও না, আমি আল্লাহ তাআলার সন্তান নাই। এরে বান্দা, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই। এরে বান্দা, দুনিয়ার জমিনে মাকে মা বলে ডাক দিলে মা যদি খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলা ওই মায়ের মধ্যে তো আমি আল্লাহ তাআলার রহমতের মুহাব্বতের একটা মাত্র পার্সেন্ট দিয়েছি। ওই মাকে যদি ডাক দিলে মা খুশি হয়। আর যদি বান্দা তুই যদি ওই মাকে ডাক দেওয়ার পর মা যেরকম খুশি হয়ে যায়, এর বিপরীতে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমার আল্লাহ পাক তোর সমস্ত গুনাহ মাফ করিয়া তোকে জান্নাতের মেহমান বানায়া দিত। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীযিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক যে সমস্ত কথাগুলো বলা হয়েছে আমাকে আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।